হ্যালো ভিউয়ার্স, কুকিং ফর ইউতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে মুচমুচে পেঁয়াজু করে দেখাবো। সামনের যেহেতু রোজার মাস আসছে, আর রোজার মাসে কম বেশি আমরা সবাই বাসায় ইফতার বানাই। তো আজকে আমি আপনাদেরকে পারফেক্ট মুচমুচে কিভাবে পেঁয়াজু বানাবেন সেই রেসিপিটি শেয়ার করব। তো আজকের পেঁয়াজু বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 কাপ খেসারির ডাল। হোটেল স্টাইলে পেঁয়াজু যেহেতু বানাবো তাই অবশ্যই খেসারির ডালটা লাগবে। কেউ চাইলে কিন্তু এই ডালের সাথে কিছুটা মসুর ডালও অ্যাড করে নিতে পারেন। তো ডালগুলো দেখতে পাচ্ছেন এখন অনেক ছোট। এখন এই ডালগুলোতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। এমনভাবে পানিটা দিতে হবে যেন ডালগুলো পানির মধ্যে একদম ডুবে থাকে। তারপর 6-7 ঘন্টা পানির মধ্যে ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। 6-7 ঘন্টা পর ডালগুলো ভালোভাবে ধুয়ে পানি একদম ঝরিয়ে নিতে হবে। তো আমি ফিরে এসেছি 7 ঘন্টা পর, আর এরই মাঝে আমাদের ডালগুলো ভালোভাবে ভিজানো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সাইজে ডাবল হয়ে গিয়েছে। এখন আমরা ব্লেন্ডারে এই ডালগুলোকে একটু আধা ভাঙা করে ব্লেন্ড করে নিব। একদম মিহি পেস্ট করবেন না, একটু আধা ভাঙা করতে হবে যদি মুচমুচে পেঁয়াজু আপনারা তৈরি করতে চান। কেউ চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে আজকে আমি ব্লেন্ডারেই এটাকে আধা ভাঙা করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ডালটা আমার এখানে আধা ভাঙা করে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। যারা ইফতারের জন্য ডালের এই মিশ্রণটা সংরক্ষণ করতে চান তারা চাইলে এরকম ছোট ছোট বক্সের মধ্যে যে পরিমাণ ডালের মিশ্রণ আপনাদের দরকার পরিবারের সদস্য অনুযায়ী ততটুকু নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। তো প্রতিদিন একটা বক্স বের করলে হবে। এতে করে আমাদের সময়ও যেমন বাঁচবে, কাজও সহজ হবে। তো কিছুটা ডাল আমি এখানে রেখে দিয়েছি। 1 কাপের মতো ডালের মিশ্রণ আছে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর 1 চা চামচ করে আদা রসুন বাটা, ধনে গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। সেই সাথে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো, আর কিছুটা ধনেপাতা কুচি। এবার সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমাদের ডালের মিশ্রণটা তৈরি হয়ে যাবে পেঁয়াজুর জন্য। তো আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা চুলায় চলে যাব পেঁয়াজুগুলো বানানোর জন্য। পেঁয়াজু বানানোর জন্য তেলটাকে খুব ভালোভাবে মিডিয়াম হিটে রেখে আমি গরম করে নিয়েছি। আর তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে পেঁয়াজগুলো তেলে ছাড়ার আগে। খুব ভালোভাবে তেলটা গরম হওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। তারপর আমরা অল্প অল্প ডালের মিশ্রণ নিয়ে যে যেমনটা সাইজ পছন্দ করেন সেই সাইজ অনুযায়ী পেঁয়াজগুলোকে বানিয়ে নিতে হবে। তো আমি মিডিয়াম সাইজ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজুর বানানোর জন্য। এবার মিডিয়াম হিটে এই পেঁয়াজগুলোকে আমরা উল্টে পাল্টে লালচে করে ভাজবো। এক পাশে যখন ভাজা হয়ে যাবে বা একটু শক্ত হয়ে আসবে তখন অন্য পাশে আমরা ডালের এই বড়াগুলোকে উল্টে দিব। কিন্তু নরম অবস্থায় উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে একদম ঝুরা ঝুরা হয়ে যাবে আর তেলটা নষ্ট হয়ে যাবে। তাই কিছুক্ষণ পর যখন এগুলো শক্ত হয়ে আসবে তখনই উল্টে দিবেন। তো আমার এই ডালের বড়াগুলোকে বা পেঁয়াজগুলোকে আমি উল্টে দিয়েছি। এখন লালচে করে 2 পাশে ভেজে নিতে হবে। যখন এগুলো খুব সুন্দর লালচে কালার হয়ে যাবে, ঠিক দেখতে এরকম হবে, তখন এগুলোকে আমরা তেল থেকে তুলে নিব। আমার 1 পেঁচ পেঁয়াজু ভাজা হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজগুলোকে আমি তেল থেকে তুলে নিব আর একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নিব। এভাবে আপনারা পেঁয়াজগুলো ভাজবেন, তাহলে আপনাদের সবগুলো পেঁয়াজু অনেক বেশি ক্রিস্পি হবে আর 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে। আশা করছি আমার আজকের পেঁয়াজু রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর রোজার মাসে আপনারা এই পেঁয়াজগুলো বাসায় বানিয়ে নিতে পারেন আপনাদের পরিবারের সদস্যদের জন্য। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রমজানুল মোবারক জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।